নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের হিস্ট্রি থেকে 166 এবং 190 নম্বর পেজের যে শর্ট প্রশ্নগুলো অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আমি সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 50, 93, 118 এবং 145 নম্বর পেজের প্রশ্নগুলো সব সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো তোমরা আমার প্লেলিস্ট থেকে সব দেখে নিতে পারবে। তো চলো দেখো, হিস্ট্রির 166 নম্বর পেজে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব, সব সলভ করব। প্রথম ক বিভাগের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা। এখানে ঘয়ের অ্যান্সার হবে 1.2। সংস্কৃতি নগরী বলা হয় যে শহরকে, সেটি হলো কলকাতা। এখানে গয়ের অ্যান্সার হবে 1.3। যে কোশ্চেনটা আছে, ভারতের বেকন নামে খ্যাত অক্ষয় কুমার দত্ত, কয়েকটা অ্যান্সার হবে 1.4। যে কোশ্চেনটা আছে, বাংলা ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী, গয়েরটা অ্যান্সার হবে 1.5। যে কোশ্চেনটা আছে, ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় বিবেকানন্দকে, এখানে ক্ষয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.6। যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে, কয়েকটা অ্যান্সার হবে 1.7। যে কোশ্চেনটা আছে, যে শহরটিকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠন করা হয় সেটি হলো বাঁকুড়া শহর, ঘয়েরটা অ্যান্সার হবে 1.8। যে কোশ্চেনটা আছে, সিপাহী বিদ্রোহীরা যাকে সম্রাট বলে ঘোষণা করে তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ, কয়েকটা অ্যান্সার হবে 1.9। যে কোশ্চেনটা আছে, হজরত মহল সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন অযোধ্যায়, এখানে কয়েকটা অ্যান্সার হবে 1.10। যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা, কয়েকটা অ্যান্সার হবে 1.11। যে কোশ্চেনটা আছে, বাল্য শিক্ষা গ্রন্থটির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে 1.12। যে কোশ্চেনটা আছে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখোপাধ্যায়, ঘয়েরটা অ্যান্সার হবে 1.13। যে কোশ্চেনটা আছে, শেরি বাংলা নামে পরিচিত ছিলেন A.K. ফজলুল হক, কয়েকটা অ্যান্সার হয়ে যাবে 1.14। যে কোশ্চেনটা আছে, অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য জঙ্গি কৃষক আন্দোলনের নাম রাম্পা বিদ্রোহ, ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.15। যে কোশ্চেনটা আছে, বাংলায় প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন গঠিত হয় সরকারি প্রেসে, এখানে ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.16। যে কোশ্চেনটা আছে, ভারতের নাইটেঙ্গেল নামে খ্যাত সরোজিনী নাইডু, ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.17। যে কোশ্চেনটা আছে, খোদা ই খিদমতগার এর নেতৃত্ব দেন খান আব্দুল গফ্ফর খান, এখানে ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.18। যে কোশ্চেনটা আছে, ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর আম্বেদকরকে, এখানে গয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.19। যে কোশ্চেনটা আছে, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, এখানে ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.20। যে কোশ্চেনটা আছে, নীলকণ্ঠ পাখির খোঁজে বইটির লেখক অতীন বন্দ্যোপাধ্যায়, এখানে গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসো বিভাগ খ, এখানে 16টি কোশ্চেন আছে। প্রথম 2.1 যেগুলো আছে একটি বাক্যে উত্তর দিতে হবে। এখান থেকে প্রথম যে কোশ্চেনটা আছে, চলচ্চিত্রের জনক কাদের বলা হয় লুমিয়েন ব্রাদার্সদের। 2.1.2 কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা রামনারায়ণ তর্করত্ন। 2.1.3 ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয় দেরাদুনে। 2.1.4 কলকাতার এলবার্ট হলের বর্তমান নাম কি কফি হাউস। এরপরে চলে এসো, এখানে ঠিক না ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতবর্ষে মুদ্রণ যন্ত্রের প্রবর্তন করেছিলেন পর্তুগিজরা, এটা অবশ্যই ঠিক। নেক্সট, মানবেন্দ্রনাথ রায় ফাদার মার্টিন ছদ্মবেশে জার্মানির বাটাভিয়াতে যান, এটা ভুল। নেক্সট, স্বদেশী আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, এটাও ভুল। এরপরে 2.2.4 দেশ ভাগের যন্ত্রণা বাংলার বুদ্ধিজীবীদের প্রভাবিত করতে পারেনি, এটাও ভুল হয়ে যাবে। এরপরে চলে এসো উপবিভাগ 2.3, এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে, ভারতীয় সঙ্গীতের মূল উৎস, এখানে 4-এরটা অ্যান্সার হয়ে যাবে সামবেদ। নেক্সট, কাঙাল হরিনাথ, এর সঙ্গে 3-এরটা মিলে যাবে ফিকির চাঁদ বাউল। নেক্সট, বেচারাম, এর সঙ্গে 2-এরটা মিলবে বাটখারা। নেক্সট, ঈশ্বরগুপ্ত, এর সঙ্গে মিলবে 1-এরটা স্বাধীনতার অগ্রদূত বলে কথিত। এরপরে উপবিভাগ 2.4, এখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে, কয়েকটা জায়গার নাম থাকে, তোমরা ম্যাপ কিনে এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট চলে এসো উপবিভাগ 2.5, এখানে বিবৃতি এবং ব্যাখ্যা আছে। দেখো, প্রথম যে বিবৃতিটা আছে, 19 শতক ছিল বাংলার শিক্ষা সাহিত্য ধর্ম ও সংস্কৃতির ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ। ব্যাখ্যা 3 এর অ্যান্সার হবে নবজাগরণ ও বাঙালিদের মনোজগতে প্রতিক্রিয়া।
নেক্সট বিবৃতি আছে 2.5.2, বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মহাবিদ্রোহের সময় নীরব দর্শক হিসেবে ইংরেজ শাসকদের জয় কামনা করেছিল। ব্যাখ্যা 3 সঠিক হবে, শিক্ষিত বাঙালিরা তখনও মনে করত ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর। নেক্সট নম্বর 2.5.3, ভারতের ব্রিটিশ শাসনের গোড়া থেকেই নিম্নবর্গের মানুষ বিশেষত কৃষক ও শ্রমিকরা সরকারের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছিল। এর অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1, ভারতের কৃষক ও শ্রমিক শ্রেণী ব্রিটিশ শাসনে বেশি বঞ্চিত শোষিত হয়। নেক্সট 2.5.4, এখানে যে বিবৃতিটা আছে, ভারতের জাতীয় আন্দোলনে নারীদের যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এর অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা নম্বর 2, ভারতের নারী শিক্ষা ব্যাপক আকার ধারণ করে। তো এই ছিল তোমাদের 166 নম্বর পেজের ইতিহাসের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব পেজ নম্বর 190। এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এক এক করে অ্যান্সার করে নেব। দেখো ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, ঋত্বিক ঘটক যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। এখানে গয়েরটা অ্যান্সার হবে 1.2, দ্বারকানাথ বিদ্যাভূষণ যুক্ত ছিলেন সোম প্রকাশ পত্রিকায়। খয়েরটা অ্যান্সার হবে 1.3, বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্রের নাম বাঙাল গেজেট। খয়েরটা অ্যান্সার হবে 1.4। যে কোশ্চেনটা আছে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। খয়েরটা অ্যান্সার হবে 1.5। যে কোশ্চেনটা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। খয়েরটা অ্যান্সার হবে 1.6। যে কোশ্চেনটা আছে, রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে 1.7। যে কোশ্চেনটা আছে, কোলদের বিদ্রোহে চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রোজা শেষ। গয়েরটা অ্যান্সার হবে 1.8। যে কোশ্চেনটা আছে, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। কয়েকটা অ্যান্সার হবে 1.9। যে কোশ্চেনটা আছে, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। গয়েরটা অ্যান্সার হবে 1.10। যে কোশ্চেনটা আছে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে 1.11। যে কোশ্চেনটা আছে, বাংলায় মুদ্রণ শিল্পের জনক ছিলেন চার্লস উইলকিন্স। গয়েরটা অ্যান্সার হবে 1.12। যে কোশ্চেনটা আছে, আইএসসিএস প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। কয়েকটা অ্যান্সার হবে 1.13। যে কোশ্চেনটা আছে, বঙ্গভঙ্গ যেদিন ঘোষিত হয় 16ই অক্টোবর। এখানে কয়েকটা অ্যান্সার হবে 1.14। যে কোশ্চেনটা আছে, ওয়ার্কার্স অ্যান্ড প্লেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে 1.15। যে কোশ্চেনটা আছে, বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। খয়েরটা অ্যান্সার হবে 1.16। যে কোশ্চেনটা আছে, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু। গয়েরটা অ্যান্সার হবে 1.17। যে কোশ্চেনটা আছে, কোন মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ হয় মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা। গয়েরটা অ্যান্সার হবে 1.18। যে কোশ্চেনটা আছে, রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। খয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.19। যে কোশ্চেনটা আছে, স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কয়েকটা অ্যান্সার হবে 1.20। যে কোশ্চেনটা আছে, সরকারি ভাষা আইন পাশ হয় 1963 খ্রিস্টাব্দে। ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে 16টি কোশ্চেন আছে। প্রথমে উপবিভাগ 2.1, এখানে একটি বাক্যে উত্তর দিতে হবে। এর প্রথম যে কোশ্চেনটা আছে, জীবনের ঝরাপাতা গ্রন্থের লেখক কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী। নেক্সট, বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের দোষ শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেন? সর্বসুধাকরী পত্রিকায়। 2.1.3, কবে ইন্ডিয়ান লীগ গঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। 2.1.4, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। এরপরে চলে এসো উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক ছিলেন ডক্টর রণজিৎ গুহ। এটা অবশ্যই ঠিক। নেক্সট 2.2.2, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। এটাও ঠিক। নেক্সট 2.1.3, বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগে নাম ছিল ভুবনডাঙ্গা। এটাও ঠিক। নেক্সট 2.2.4, পুন্নাপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল মালাবারে। এটা ভুল। এরপরে চলে এসে উপবিভাগ 2.3, এখানে স্তম্ভ মেলাতে হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথমে আছে দক্ষিণারঞ্জন বসু, এর সঙ্গে মিলে যাবে 4-টা ছেড়ে আসা গ্রাম। নেক্সট টিপু শাহ, এর সঙ্গে মিলবে 1-টা পাগলাপন্থী বিদ্রোহ। নেক্সট ডক্টর অনিল শীল, এর সঙ্গে মিলবে 2-টা সভা সমিতির যুগ। নেক্সট মদন মোহন মালব্য, এর সঙ্গে মিলবে 3-টা কিষাণ সভা। এরপরে উপবিভাগ 2.4, এখানে ম্যাপ পয়েন্টিং আছে, বিভিন্ন স্থানের নাম দেওয়া থাকে, তোমরা এটা প্র্যাকটিস করে নেবে। এরপরে চলে এসো বিবৃতি এবং ব্যাখ্যা। প্রথম যে বিবৃতিটা আছে, রাজা রামমোহনের প্রচেষ্টায় সতীদাহ বিরোধী আইন পাশ হয়।
এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2, রামমোহন বাংলাদেশের কুসংস্কার বিরোধী আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন। নেক্সট, বিবৃতি সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত থেমে যায়। এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3, ব্রিটিশ সেনা নির্মম দমননীতি দ্বারা বহু সাঁওতালকে হত্যা করে। নেক্সট, বিবৃতি 2.5.3, রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লিখেছিলেন। এর অ্যান্সার ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। নেক্সট, বিবৃতি নম্বর 2.5.4, ব্রিটিশ সরকার 1917 খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে। এর অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 1, চম্পারণে নীল চাষিদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য। তো এই ছিল তোমাদের 166 এবং 190 নম্বর পেজের ইতিহাসের 1 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও এবং সমস্ত সাবজেক্টের এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।